সামনেই আসছে তোমাদের এসএসসি জিডি এক্সাম। আর এই জিডি এক্সামে কিন্তু তোমাদের ম্যাথসে ফুলফিল মার্কস পেতে হলে মাই ডিয়ার ফ্রেন্ডস প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেবে, কারণ হুবহু তোমাদের এই প্যাটার্নের কিন্তু কোশ্চেন থাকবে এবং কিভাবে তোমরা প্রশ্নকে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সলিউশন করবে, অর্থাৎ 5G টেকনিকের সাহায্যে প্রশ্ন কিভাবে সলিউশন করতে হয় মাই ডিয়ার ফ্রেন্ডস পুরো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, দেখা যাতে তোমরা এক্সাম হলে প্রশ্ন দেখা মাত্র সলিউশন করে আসতে পারো। প্রত্যেকটা প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস একেবারে 100% সিলেক্টেড কোশ্চেন নিয়ে আসা হয়েছে তোমাদের এসএসসি জিডি এক্সামে। হুবহু দেখো এই সব প্যাটার্নের কোশ্চেনই কিন্তু তোমাদের থাকে। দেখো এই যে প্রশ্নটি এসেছে, বলেছে এত সেমি ব্যাসার্ধের একটি অর্ধ গোলকের আয়তন বের করো। দেখো ম্যাথ না, তোমরা আগে কি বলবো, প্রশ্নটা আগে ভালো করে মন দিয়ে পড়বে, সবার আগে মন দিয়ে পড়ো, তারপরে অপশনগুলোকে তাকাও, ব্যাস দেখো অটোমেটিকলি না তোমার তাড়াতাড়ি উত্তরটা বেরিয়ে যাবে। যদি তোমার ভেতরে স্মার্টনেস থাকে, যদি প্রত্যেকটা ক্লাস আমরা মনোযোগ সহকারে দেখে থাকো, প্রশ্ন তুমি নিয়ে খেলা করবেই, এখানে কোনো ভুল নেই। দেখো তো প্রশ্ন এখানে কি বলেছে, বলেছে এত সেমি ব্যাসার্ধের একটি অর্ধ গোলকের আয়তন, আয়তন বলেছে, বলবে স্যার 2/3 পাই আর কিউব হবে, এটাই তো তোমাদের হবে আয়তনের ফর্মুলা। তাহলে ব্যাস এবার শুধু কি করো, এখানে মানটাকে বসিয়ে দাও যে 2/3, দেখো সবার শেষে পাই পাই রেখে দিয়েছে, তাহলে আমরাও এখানে পাই রেখে দেবো। আর বলেছে, আর বলতে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলেছে 6√3, তো 6√3 মাথায় কি করবো আমরা কিউব দেবো, তার মানে 6√3 আমাদের এভাবে 3 বার গুণ হবে। বলো ইয়েস অর নো, 3 বার গুণ হবে। যদি এভাবে 3 বার গুণ হয় মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে তোমরা কি বলতে পারো না যে স্যার এখানে তো আমি দেখছি 6 তো পাচ্ছি, এখানেও 6 পাচ্ছি, তো 6 6 গুণ করলে তো 36 চলে এসেছে, আর 36-এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 9 আছে, তো উত্তর যাই হোক সেটা তোমাদের 9-এর মাল্টিপ্লাই থাকতে হবে প্রথমে। বলো ইয়েস অর নো, তো বলবে স্যার 9 তো এখানে নেই, কেটে দেবো, 9 এও 9 দিয়ে ডিভাইড যাবে না, কেটে দেবে, এও 9 দিয়ে ডিভাইড যাবে না, কেটে দেবে, দেখো তো এখানে 9 আছে কিনা, 4 3 7 8 2 9, ব্যাস তাহলে মারোটি অপশন বি কারেক্ট আনসার। দেখো এই এক্সামে প্রশ্ন পারাটা আর কুইক কয়েক সেকেন্ডের মধ্যে পারাটা অনেক ডিফারেন্স মাই ডিয়ার ফ্রেন্ডস, সিলেকশন কিন্তু ওখানেই থাকে। এবার যদি তুমি পিওর বেসিক করতে চাও অবশ্যই করতে পারো। দেখো সেক্ষেত্রে কি করবে, বলবে স্যার 6 6 আমি কি করবো 36 করব, চলো এখানে করো, দেখো 6 6 36, আর এখানে √3 গুণ করলে চলে আসে কত 3, আর এখানে রয়েছে কত 6√3, লেখো, আর আগে আছে 2, তার মানে সব গুণ করে। এবার দেখো 36 দুগুণে 72, 72-এর সাথে 3 গুণ করো, কিংবা এই 3 আর এই 3 কেটে দাও না, অসুবিধা কোথায়, তাহলে 36 সাথে 2 গুণ করে 72, 72-এর সাথে 6 গুণ করলে কত চলে আসে, দেখো 72-এর সাথে 6 গুণ করো, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 7 42 আর 1 43, মানে 432, 432 আর √3 লিখে দাও, দেখো তো 432 √3 অপশন বি রয়েছে। তাহলে আমার যদি ব্যাস স্মার্টনেস দিয়ে যদি 4-5 সেকেন্ডে প্রশ্ন আরামসে সলিউশন হয়ে যায়, তাহলে কি দরকার আছে আমাদের এই পুরো রামায়ণ বেসিক করার, বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। 2026-এ বসবাস করছো, 5G যুগে বসবাস করছো, 5G টেকনিকে যদি ব্যবহার করা না শেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন অনেক কিছু তাহলে শেখা বাকি আছে। দেখো এই প্রশ্ন কি বলেছে, দুটি ট্রেন যথাক্রমে এত কিমি পার ঘন্টা এত কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিক, আমি এর আগে বহুবার তোমাদের বলেছি, যখনই বিপরীত দিক বলবে তখন সেক্ষেত্রে রিলেটিভ স্পিড কি করবে, যোগ করবে, অর্থাৎ 50 কিমি পার ঘন্টা আর 110 কিমি পার ঘন্টা, মানে টোটালে চলে এসছে কি 160 কিমি পার ঘন্টা পেয়ে গেছো তুমি রিলেটিভ স্পিড। আগে দেখো বলেছে একটি ট্রেনের দৈর্ঘ্য 500 মিটার, তারা 12 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করেছে, ব্যাস এখানেই প্রশ্ন তোমাদের ফিনিশ। কি করে বলেছে 12 সেকেন্ডে যদি আমাদের একে অপরকে পার করে, তাহলে 12 সেকেন্ডে টোটাল কতটা ডিস্টেন্স গিয়েছে, বলবে স্যার রিলেটিভ স্পিড তো এটা, তো এই স্পিডের সাথে আমি 12 সেকেন্ড গুণ করব, তবে তাহলে কি পেয়ে যাব, টোটাল আমি ডিস্টেন্স পেয়ে যাব। বলো ইয়েস অর নো, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কিমি পার ঘন্টায় রয়েছে, সেকেন্ডে রয়েছে, তাহলে 160 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করে দিতে পারি আমি আরামসে, 5/18 গুণ করবে, ব্যাস এর সাথে টাইম গুণ করে দাও, দেখো তো এবার স্পিডের সাথে টাইম গুণ, তাহলে টোটাল ডিস্টেন্স। এবার এই টোটাল ডিস্টেন্স থেকে তুমি কি করবে, একটি ট্রেনের দৈর্ঘ্য যদি মাইনাস করে দাও, তাহলে আরেকটি ট্রেনের দৈর্ঘ্য তুমি পেয়ে যাচ্ছ। বলো ইয়েস অর নো, টোটাল ডিস্টেন্স তো এটা থেকে একটা ট্রেন বাদ দেবো, তো আরেকটি ট্রেন আমাদের পড়ে থাকবে। এবার প্রশ্ন আবার এখানে এই যে স্যার অপশন তো এখানে বিউটিফুল ভাবে দেওয়া আছে, তো আমরা ফার্স্ট কিভাবে করব, এই কারণেই তো বলি যে পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, টেকনিক অটোমেটিকলি তুমি শিখে যাবে যে কিভাবে করতে হয়। দেখো আমরা দেখছি অপশনগুলো দূর দূর প্রান্তে রয়েছে, দূর দূর প্রান্তে রয়েছে,
তাহলে আমরা এখানে অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে পারি যে 6 দিয়ে যদি কাটি 3 চলে আসবে, 6 দিয়ে 2, 3 দিয়ে 160কে কাটো, কত আসবে বলো? 3 5 15, 1 10, 3 তিরিক্ষে 9 পয়েন্ট, 3 তিরিক্ষে 9 3, এভাবে তোমাদের থাকবে। তাহলে এবার বলো এসে 2 মাল্টিপ্লাই করে দাও, কত? দেখো 5 দুগুণ 10, তাহলে 10 যদি হয় পয়েন্ট সরে এখানে চলে আসবে, মানে 533 চলে আসবে, 533 ব্যাস। তাহলে এখানে তুমি দেখো 0.3 লিখতে পারো, আমি এখানে একটাই লিখলাম, পয়েন্টটা বাদ দিয়ে দিই। তো এখান থেকে 500কে মাইনাস করবে, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 33 সামথিং আসবে, 33 সামথিং আসবে। তো 33 সামথিং দেখো অপশন এ রয়েছে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? চলো আগে পরবর্তী কোশ্চেন দেখো, শানদার প্রশ্ন, এবং এই প্রশ্নই দেখো তোমাদের রেলওয়ে এক্সামে হুবহু সেম টু সেম কোশ্চেন এসেছে, শুধু ডাটাগুলোকে চেঞ্জ করে দিয়ে, এবং তোমাদেরও এক্সামে আসার সম্ভাবনা মাই ডিয়ার ফ্রেন্ডস। তাই এই কারণে সব থেকে সুপার ফাস্ট টেকনিক শেখো। যারা দেখোনি অবশ্যই বলবো আমার অ্যাভারেজের ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে। দেখো সবার প্রথমে কি ফলো করবে, এমন নয় যে পুরো পিওর পোস্ট কোশ্চেন আগে আমি পড়ে নিলাম, যে গ্রুপ এ তে বলেছে আমাদের 38 জন, হ্যাঁ, গ্রুপ বি তে বলেছে 31 জন, আর গ্রুপ সি তে বলেছে 52 জন, আমাদের 3টে গ্রুপ রয়েছে। বলেছে গ্রুপ এ তে বলে দিয়েছে গড় খরচ 375, এতে হচ্ছে 375 375, বিতে গড় কত 309, আর সিতে কত বলে দিয়েছে 289। এবার সবাই কি করবে বলো তো, সময়ের বরবাদ করে কি করে দেখো, কারণ ভালো লাগে বরবাদ করতে নাকি, যে 38-এর সাথে এটা গুণ করব, কারণ যেহেতু গড় বলে দিয়েছে, টোটাল বের করবে এর সাথে এর গুণ করবে, টোটাল বের করবে এর সাথে এর গুণ করবে, টোটাল বের করবে না, টোটাল বের করার পর তারপরে এদের আবার যোগ করবে, এদের যোগ করে ডিভাইড, সেক্ষেত্রে সময় বরবাদ। তো কি করবে তোমরা, তোমরা যখনই দেখছো যে ইউনিট ডিজিট সবার আলাদা আছে, তো তোমরা ইউনিট ডিজিট ধরে সলিউশন করো। যে এখানে যদি গুণ করো ইউনিট ডিজিট কত পাবে, 5 আর 40, একক ঘরের সংখ্যা 4, প্লাস এখানে 9 একে 9 লিখে দাও বিউটিফুল ভাবে। আগে দেখো 9 দুগুণ 18, একক ঘরের সংখ্যা 8, ব্যাস ব্যাস। এবার 8 আর 9, 9 আর 2 11, 11-র একক ঘরের সংখ্যা তো 1 পেয়ে যাচ্ছ, আর ওপরে পাচ্ছ কত 15, 15-র একক ঘরের সংখ্যা কত 5, আর নিচে চলে আসছে কত 1, এটা এসেছে। তাহলে এখান থেকে তোমরা কি করবে, যে 5-এর সাথে কত গুণ করবে, সরি 1-এর সাথে কত গুণ করবে, যাতে তোমাদের এই 5 আসে ইউনিট ডিজিট, কারণ এখানে তো 11 আসছে, এখানে 5, আমি ইউনিট ডিজিট শুধু নিয়ে খেলা করব। বলে স্যার 1-এর সাথে যদি 0 গুণ করি তো 5 আমাদের আসবে না, 1-এর সাথে 7 গুণ করলে 5 আমাদের আসবে না, 1-এর সাথে 9 গুণ করলে না, 1-এর সাথে 5 গুণ করলে ইয়েস। তো চলো একে টিকমার্ক করে দাও, এই তো ব্যাপার। বোঝা গেছে? এই টাইপের প্রশ্ন দেখো, এরকম সুপারফাস্ট টেকনিকে যদি ম্যাথ তোমরা সলিউশন করো, মজা এক্সাম হলে তোমাদের আসতেই হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, এর কোনো ভুল নেই। দেখো প্রশ্ন কখনো কঠিন হয় না মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্ন ইজি। বড়জোর যদি সাপোজ 25টা কোশ্চেন থাকে, হ্যাঁ, তো দেখবে ওখানে হয়তো 2টো কি 3টে হয়তো একটু লেন্দি থাকে, বাট সেগুলোকেও তুমি 5G টেকনিকে সলিউশন করতে পারো। দেখো 4 নম্বর বলেছে যে 19টি ধারাবাহিক সংখ্যা, এই দেখো আমি বহুবার বলেছি, পুরো কোশ্চেন না পড়লেও হচ্ছে, ধারাবাহিক বলেছে, আমি বারবার বলছি, যখনই ধারাবাহিক ক্রমাগত বলে দেবে এই কথাগুলো, যে কটি সংখ্যা বলবে সবসময় তার থেকে 1 মাইনাস করে 2 দিয়ে ডিভাইড করে দেবে, ব্যাস। এই তো ব্যাপার, এই তো ব্যাপার। এবার বলেছে যে যে ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতম বললে কি করবে, যে গড় দেবে তার থেকে এই 9 মাইনাস করবে, তাহলে ইউনিট ডিজিট 2 আসতে হবে, এখানে রয়েছে তো মারোটি, ব্যাস। এই তো কাজ, মানে প্রশ্ন দেখতেই তোমার প্রশ্নের উত্তর হওয়া যায়, তাই না? দেখো আগে দেখো কোশ্চেন, দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, আগে বলি কোশ্চেন যাওয়ার আগে, যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে, ম্যাথ ক্রান্তিকারী রূপে সলিউশন করবে, চ্যাপ্টার ওয়াইজ ওভি টাইপ ওয়াইজ, শুধু এখানেই থেমে নয়, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের ব্যবস্থা রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, মানে একটি চ্যাপ্টার কমপ্লিট করবে সাথে মক টেস্ট দাও, নিজেকে যাচাই করো যে সত্যি বাস্তবেই তো আমি 5G টেকনিকের সাহায্যে ম্যাথ দেখা মাত্র সলিউশন করে আসতে পারছি। তো সমস্ত কিছু মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে রয়েছে, তোমরা ক্লাস রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, প্র্যাকটিস সেট পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে মাই ডিয়ার, যারা অ্যাডমিশন নেবে অবশ্যই বারবার বলছি যে সঠিক লোগো দেখবে, এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো, আমার অ্যাপসের লোগো, এই লোগো দেখে কিন্তু সবাই অ্যাপসটিকে ইনস্টল করবে প্লে স্টোর থেকে, নাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অ্যাপসটা ইনস্টল করে ওখান থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবং পুলিশের জন্য রয়েছে দেখো সফলতা 100%, লিখে দিয়েছি, মানে 100% সাকসেস হতেই হবে, তারপর তোর টেকনিকে ম্যাথ করবে একেবারে,
মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। ম্যাথ এবং রিজনিং দুটোই তোমাদের করানো হবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সঠিক লোগো দেখে কিন্তু অ্যাডমিশন নেবে। কোনো সমস্যা বা এনকোয়ারির জন্য অবশ্যই আমার ফোন নাম্বারে রয়েছে দেওয়া, ওখানে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নেবে। চলো দেখো 5 নম্বর প্রশ্ন, অনেক কথা হয়েছে নাকি, এবার কোশ্চেন দেখো, এবার খেলা করো। এবার কি বলেছে দেখো, স্রোতের গতিবেগ 4 কিমি পার ঘন্টা, একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 20 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে আরামসে। বলেছে স্থির জলে নৌকাটির গতিবেগ বের করতে বলেছে। আমি বারবার বলেছি যে নৌকা স্রোতের যাই কোশ্চেন দিক অনলি ওয়ান লজিক অ্যাপ্লাই করো, অ্যালিগেশন লজিক, যেটা তোমাদের সবার কাছে প্রিয় বোধ হয়। যে এখানে অনুকূল লিখবে, অনুকূল আমি সংক্ষেপে লিখছি অ, আর এদিকে প্রতিকূল পয়রা ফলা দিয়ে দিলাম। এখানে হচ্ছে নৌকা, আর এপাশে কি বলেছিলাম আমি, স্রোত। যারা ক্লাসটা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। হ্যাঁ, এদিকেও তোমার কি হবে, স্রোত হবে। এবার স্রোত কি হয়, সবসময় ইকুয়াল হবে। ব্যাস, এবার এভাবে করে দাও। তোমাকে এখানে স্রোতের গতি বলেছে 4, মানে এ যদি 4 হয় এখানেও 4 হবে। নৌকাকে তুমি এক্স ধরো, তাহলে অনুকূল কত চলে আসবে, বলবে স্যার নৌকার সাথে স্রোতকে যোগ করলে হয় অনুকূল, অলওয়েজ সবসময় এটা মনে রাখবে। আর এদিকে মাইনাস করে আসবে প্রতিকূল। তাহলে তুমি এবার অনুকূলের স্পিড জানো, প্রতিকূলেরও স্পিড জানো, বিউটিফুল ভাবে। দেখো কোশ্চেন তোমাদের কি বলেছে যে 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 20 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। তার মানে 3 ঘন্টায় অনুকূলে গিয়েছে আবার এসেছে 3 ঘন্টায়। তো বলছে অনুকূলে গিয়েছো তুমি 20 কিমি, কত স্পিড নিয়ে, বলে স্যার এক্স প্লাস 4 স্পিড নিয়ে। আবার প্রতিকূলে গিয়েছি 14 কিমি, কত স্পিড নিয়ে, এক্স মাইনাস 4 স্পিড নিয়ে। আর এই মুশকিল, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করছি টাইম, এটা প্রতিকূলের টাইম অনুকূলের টাইম, দুটো টাইমকে অ্যাড করে আসতে হবে 3 ঘন্টা। বলো ইয়েস অর নো? হ্যাঁ, এই তো প্রশ্ন, কঠিন কোথায় বলো তো দেখি। হ্যাঁ, তো এবার তুমি অপশনের সাহায্যে খেলতে পারো যে স্যার আমি যদি অপশানের সাহায্যে খেলি, আর যদি আমি অপশান ধরো এ নিলাম, তাহলে এখানে 6 লিখলে এখানে তো 6 থেকে 4 বাদ 2, তাহলে 2 চলে আসবে, 2 পেয়ে যাবো। তাহলে 7কে যদি 2 দিয়ে ডিভাইড করি, এই 14কে যদি 2 দিয়ে ডিভাইড করি, 7 ঘন্টা তো এখানেই চলে আসবে। বড় আসবে কিনা, তাহলে একে কেটে দেবে। যদি 12 লেখো এখানে, তাহলে কি চলে আসবে, এখানেও 12 লিখবে, তাহলে কত চলে আসছে, বলে স্যার 20/16 চলে আসবে অভি আরামসে। আর এখানে 14/8 চলে আসবে। যদি কাটি 2 দিয়ে, 7 2 দিয়ে কেটে দেবো 4, এখানে 4 দিয়ে কাটি 5, 4 দিয়ে কেটে দিই 4, 5 আর 7 চলে আসছে 12, আর নিচে তো 4 4 এলসিএম 4, একে কাটো অভি আরামসে। দেখো তো তুমি 3 ঘন্টা পেয়ে গেছো কিনা। তার মানে 12 অপশন বি তোমার স্যাটিসফাই হয়েছে। যখনই এই টাইপের কোশ্চেন থাকবে বা এর থেকে ক্রিটিক্যাল আরো কোশ্চেন থাকুক না কেন, অপশনের সাহায্যে খেলবে। আরে অপশন তো আর এমনি করতে দেয় না এক্সাম হলে, যাতে তোমরা মজা পাও মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, দেখো আগে বলেছে এটি গণনার মূল্য বলেছে প্রতি বছর 5% হারে হ্রাস পায়, তার মানে 95%। হ্যাঁ, যদি গণনাটির বর্তমান মূল্য বলেছে এত হয়, তবে 2 বছর পর এর মূল্য কত। তার মানে দেখো 2 বছর পর বলেছে, আমি 0 কে মারলাম গুলি, তাহলে আমি কত লিখবো এখানে 1 to 5 লিখি ইন্টু 95%, আবার 95%। বলো ইয়েস অর নো? তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেশন করো। দেখো অপশনগুলো দেখো ইউটিউব ভাবে দিয়েছে সব একেবারে। দেখো এখান থেকে যদি আমরা ডিএস অ্যাপ্লাই করে দিই, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে না, 9 9 কেটে দেবে, এখানে 8 পেয়ে যাচ্ছ, 5 5 25, 25 বলতে 7, 7 8 56, 56 বলতে 5 6, 5 6 5 6 11, 11 বলতে 2। চলো 2 চেক করো, 2 চেক করবো না, 5 2 7 আর 8 9, এ তো পিওর 9 দিয়ে চলে গেছে, ক্যান্সেল আউট করে দাও। এর 8 9, এর 3 চলে এসছে, আমাদের 2 এর প্রয়োজন, কেটে দাও। 5 3 8 9, 5 আর এও আসবে না, কেটে দাও। তার মানে অপশানটি, কিন্তু চলো একবার চেক করে নিই, 8 9, 5 9, কেটে দাও, দেখো 2 চলে এসছে। তো অপশান ডি কারেক্ট আনসার। বোঝা গেছে? তার মানে এই টাইপের প্রশ্ন যদি তোমরা যে কোনো এক্সামে দেখো না কেন, একবার তাবড়তোড় টেকনিকে সলিউশন করো, যাতে নিজেদেরও মজা আসে প্রশ্ন সলিউশন করে। দেখো এসএসসি জিডি এটা এসেছে তোমাদের 2025-এ, সব কটি প্রশ্নই তোমাদের পিআইকিউ থেকে নেওয়া টপ সিলেক্টেড কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, দেখো বলছে যদি কোনো ভগ্নাংশের লব 10% কমানো হয়, লব ধরো এক্স আর হর হচ্ছে ওয়াই, তো এক্স বাই ওয়াই হয়েছে তোমার এখন ভগ্নাংশটি, তাই তো। এবার বলেছে তুমি লবকে 10% কমাবে, তার মানে 90%, আর হরকে বলেছে 15% বাড়াবে, তার মানে 115%। এই সব কায়দা কানুন করার পর বলেছে তোমার কি বলেছে, তবে নতুন ভগ্নাংশটির মান ড্যাশ হয়। আচ্ছা, এখানে হয় বলতে কিছু তো একটা হয়, বাট কত হয় সেটা দেখো মিস্টেক রয়েছে এখানে টাইপ, তাই না। কত হতে হবে, চলো একটু অপশন আমরা দেখে নিই। 5
কত আসতে হবে এখানে ভগ্নাংশটি? দেখো এখানে ভগ্নাংশটি আমাদের 2/5 হতে হবে, 2/5। তাহলে আমরা এখানে 2/5 লিখি। হ্যাঁ, 5 দিয়ে যদি কাটি কত চলে আসছে আমাদের? 23 চলে আসবে। 2 দিয়ে কাটি একে 45 চলে আসবে, 45, তাই না? 5 দিয়ে কেটেছি, 5 23 115। 2 দিয়ে কেটে দিই 45 চলে আসবে। তার মানে x/y ইকুয়াল টু 23/45 চলে আসবে। আর 23/45 দেখো অপশন এ। বাহ, তার মানে 2/5 তোমাদের এই জায়গাটায় বসবে। বোঝা গেল? কোথায়? এখানে। ক্লিয়ার সবার? চলো আগে। বলেছে যদি পেট্রোলের দাম প্রতি লিটার এত টাকা থেকে বেড়ে এত টাকা হয়, তাহলে একজন ব্যক্তি তার পেট্রোলের খরচ সম্পূর্ণ বন্ধ করার জন্য পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? এত টাকা থেকে এত টাকা হয়েছে, এবার তুমি কমাবে কত? বলবে স্যার 20 কমাবো। কততে? 110-এ। 110-এ যদি 20 কমাও তাহলে শতকরায় কত করবে? বলে স্যার 0 0 তো কাটবো। আর 200/11, দেখো 2/11 করতে পারো। 2/11 বলতে কত? বলে স্যার 18.18 হয়। তাহলে চলো অপশন এ কে টিক মার্ক করো। হ্যাঁ, আগে দেখো গত বছর একটি মোবাইল ফোনের দাম ছিল এত টাকা, এই বছর এর দাম বেড়ে এত পার্সেন্ট বেড়েছে। গত বছর ওই টাকা ছিল, এবছর কি হচ্ছে? এত পার্সেন্ট বেড়ে গেছে। তার মানে 4×60, 60 আর 3 63, 63 বলতে 9 পেয়ে গেছো। 63 বলতে 9 পেয়ে গেছো। তার মানে আর কোথাও কোনো কিছু ভাবনা চিন্তা করবে না, কারণ তোমাদের বলেছি 9 হচ্ছে তোমাদের ব্রহ্মাস্ত্র মিসাইল নাম্বার। যেখানে 9 পাবে ব্যাস অপশান ডাইরেক্ট। দেখো 9 দিয়ে কোথায় কাটবে? স্যার এ তো 9 দিয়ে কাটবে না, ইও 9 দিয়ে কাটবে না। 10 আর 8 18, 18 বলতে 9, এ 9 দিয়ে কাটবে, এ কাটবে না। তো চলো অপশান সি তাহলে তোমাদের কারেক্ট আনসার। আগে দেখো বলেছে একটি কারখানায় 96 জন শ্রমিকের গড় বয়স হচ্ছে কত? 32। 96 জন শ্রমিক রয়েছে, গড় হচ্ছে 32। তো গড় যদি 32 হয় আমরা লিখে দিই। বলছে পুরুষদের হচ্ছে 41 আর ফিমেলদের কত? 25। বাহ, তো অ্যালিগেশন নিয়ম করে দাও এখান থেকে আরামসে। কত চলে আসবে? এদিকে চলে আসছে তোমাদের 9, এখানে চলে আসছে কত? 7। 9:7। এ হচ্ছে আমাদের মেল, এদিকে হচ্ছে আমাদের ফিমেল। তাহলে মেল আর ফিমেল মিলিয়ে টোটাল কত? 16। 16 বলতে টোটাল 96। একের ভ্যালু কত? 6। একের ভ্যালু যদি 6 হয়, চেয়েছে কি মহিলা, মহিলা কত? 9। তো 9-এর সাথে 6-কে গুণ করবো অভি আরামসে। 6 9 54। 54 অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। মজা আসলো মাই ডিয়ার ফ্রেন্ডস? যদি মজা আসে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কেমন লাগছে, এবং অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুল করো না। দেখো আগে কি বলেছে। 11 নাম্বার 20 এবং 25-এর তৃতীয় সমানুপাতিকটি নির্ণয় করতে বলেছে। আর অপশান দেখো, সমস্ত অপশান কিন্তু তোমাদের ক্যালকুলেটিভ কিন্তু থাকার সম্ভাবনাটাই বেশি এবছর। তো অবশ্যই সবাই সুপারফাস্ট টেকনিক ব্যবহার করতে পারো। যে তৃতীয় সমানুপাতি বলেছে, তার মানে আমরা দ্বিতীয় গুণ দ্বিতীয় করতে হয়। হ্যাঁ, বাই প্রথম, তার মানে 25 গুণা 25 বাই এটা করবে, তাই তো? এবার বলতে পারো যে স্যার এখানে 5 দিয়ে গুণ করে দিই আমরা, তাহলে 100 হয়ে যাবে। এখানেও 5 দিয়ে গুণ করে দেবো, দেওয়ার পরে আমরা স্যার উত্তরটা বের করতে পারি। 25 25 625, 625-কে 5 দিয়ে গুণ করবো, মানে 30-এর থেকে বেশি 31 সামথিং আসতে হবে। 31 সামথিং বলবে স্যার এর দুটো রয়েছে, ফেসে যাবে এবার, তাই না? অ্যাপ্রক্সিমেশন নেওয়া যাবে না। তো চলো দেখো এটুক তো শিওর দুটোর মধ্যে একটা আসবে, তাহলে এগুলোকে কেটে দিতে পারো। তাহলে এখান থেকে তুমি কি করতে পারো? দেখো এইসব কিছু না করে একবারে তুমি ডিএস মেথড এখান থেকে ব্যবহার করতে পারো। 5 আর 2 7, এখানেও 7, 7 7 49 বলতে 4, 4/2, তার মানে কত চলে আসবে? 4/2 বলতে বলবে স্যার তাহলে 4/2 বলতে আমাদের চলে আসছে কত? 2। আমরা 2 দেখবো এবার এখানে। 2 দেখো 5 3 8 1 9, 2 আমরা অপশান সিতে পেয়ে গেছি। তো অপশান সি চলে কারেক্ট আনসার চলে আসবে। বি কে ক্যান্সেল আউট করে দাও। ক্লিয়ার? আগে দেখো বলেছে যে যদি এক্স ওয়াই স্কোয়ারের ব্যস্ত সরতে বলেছে, তার মানে এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই স্কোয়ার। হ্যাঁ, কে বাই ওয়াই স্কোয়ার। দেখো এর আগেও বহুবার এই প্রশ্ন তোমাদের সলিউশন করিয়েছি। বলছে এক্স এর মান 78, তো এক্স এর জায়গায় 78 লেখো ইকুয়াল টু কে
ওয়াই এর মান বলেছে কত 11, তো 11 স্কোয়ার করবে 121 চলে আসবে, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছে কত 78 ইন্টু 1 to 1। বলো ইয়েস আর নো। আগে বলেছে তাহলে ওয়াই এর মান যদি এত হয় তো সেম আবার এটা লিখবে এখানে যে এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। এবার তোমাকে ওয়াই এর মান বলে দিয়েছে কত, ওয়াই এর মান বলেছে 2.2, তাই না? তো ওয়াই এর জায়গায় এক্স তো লেখো, কে এর জায়গায় লিখে দাও 78 লেখো। এবার ওয়াই এর জায়গায় 2.2, ওয়াই মাথায় স্কোয়ার রয়েছে, তার মানে 2.2 কে কি করবে দুবার লিখবে, দুবার পয়েন্ট তুলে দাও, দিয়ে এখানে 100 মাল্টিপ্লাই করে দাও। এবার কাটো, দেখো 2 দিয়ে যদি কাটি কত চলে আসছে, বলবে স্যার 11, একেও 2 দিয়ে কেটে দিই 11, 2 2 4, 4 দিয়ে কেটে দাও এখানে 25, 11 11 121, 121 কাটো, তাহলে 8 25 200, 200 জিরো হাতে 20, 7 25 175, 175 সাথে 20 যোগ করে দাও 195 চলে আসবে, 195 এখানে বসিয়ে দাও 1950, 1950 তোমার দেখো অপশন সি কারেক্ট আনসার। ক্লিয়ার? আগে দেখো বলেছে বিপির 7টি নোটবুক কিনলে 3টি ফ্রি অফার। বাহ, শানদার প্রশ্ন। আর এই টাইপের কোশ্চেনে না তোমরা এই যে 5 স্টার দিয়ে দাও। শানদার প্রশ্ন, মাইন্ড ফ্রেশ, একটা আসার সম্ভাবনা তোমাদের একেবারে হাই চান্স, ধরে নিতে পারো 100% থাকার সম্ভাবনা। 7টি নোটবুক কিনলে 3টে ফ্রি, তার মানে এমপি কত, বলবে স্যার 10, এসপি কত 7, ফ্রি বলো তাহলে ছাড় কত পড়েছে, বলবে স্যার 3, 10-এ ছাড় কত 3, শতকরায় কত ছাড় পড়ছে, বলবে স্যার শতকরায় তাহলে আমাদের 30% কি পড়ে গেছে, আমাদের ছাড় পড়ে গেছে। এই 30% তোমার ছাড় হয়েছে, তাহলে বিক্রি কত পার্সেন্ট হয়ে যাচ্ছে, বলবে স্যার 70% বিক্রি হয়েছে। তো বলেছে 185 টাকা মূল্যের একটি নোটবুকের ক্ষেত্রে সমপরিমাণ শতাংশ ছাড় প্রয়োগ করা হয় হলে সেটির বিক্রয় মূল্য কত। তার মানে 185 তুমি কি করছো 70% বের করে দেবে অভি আরামসে। নাও তাহলে এবার রেখে কাটো, আরামসে কাটো। বলে স্যার পার্সেন্টেজের জন্য 100 নিচে লিখে দেবো, 0 0 কাটবো, হ্যাঁ 0 0 কাটবো। তাহলে এবার আমরা এখানে ক্যালকুলেশন না করিয়ে একেবারে করে দিই, দেখো পয়েন্ট দিয়ে তো আসছে, তো এদেরকে আগে কেটে দাও, এদেরকে কাটো। দেখো 5 7 35, 35-এর 5 হাতে আমাদের 3, 7 8-এ 56, 56 আর 3 59, 9, 95 থাকতে হবে শেষে 0 বাদ দিয়ে, 95 আমাদের দেখো এখানে রয়েছে। ব্যাস, আর আমরা করব না, কারণ আমরা পেয়ে গেছি আমাদের 95 প্রয়োজন, যেটা অপশন আমাদের সিতে রয়েছে। ক্লিয়ার? আগে দেখো শানদার কোশ্চেন ছিল এটা। আগে বলেছে এই দুটি ধারাবাহিক ছাড়ের সমতুল্য ছাড়টি বের করতে বলেছে। আমি বহুবার এই প্রশ্ন তোমাদের করিয়েছি এর আগে। আবার কেন স্যার, আবার এটাই তোমাদেরকে মাইন্ডকে আর একবার বলার জন্য যে এই টাইপের কোশ্চেন যদি আসে কিভাবে তোমরা সলিউশন করে আসবে ওভি 5G টেকনিক। বলবে স্যার প্রথমত আগে আমি অপশন দেখে নিয়েছি স্যার, আমাদের এখানে সব পয়েন্ট রয়েছে, তো পিওর আসতে পারে না, আমরা পিওরগুলোকে কেটে দিই, পয়েন্টের মধ্যে খেলা আসবে। এবার বলে স্যার সমতুল্য ছাড় বলেছে, আমরা তো স্যার ফর্মুলা জানি যে a প্লাস বি মাইনাস এ বি বাই 100। তো এবার এই ফর্মুলা এখানে সবাই ব্যবহার করবে আর সময়ের বরবাদ হবে, অবশ্যই তুমি ব্যবহার করে দেখো মিলে যাবে। কিন্তু সেক্ষেত্রে এ বি যখন করছো, এই দুজনকে যখন গুণ করবে তখন বলো তো কতটা টাইম লাগবে। তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, এখানে ডিএস অ্যাপ্লাই করে দিতে পারো, যে 5 পেয়ে যাবে এখানে, 5 2 7, এখানে 7, তাহলে 5 আর 7 চলে এসছে এখানে 12, আর 5 7 35, তাই না? দেখো 12 চলে এসছে, 12 বলতে তোমরা আরো ছোট করে দেবো, স্যার 12 বলতে আমি 3 করে নিতে পারি, বলো পারি কিনা, বলবে হ্যাঁ স্যার কেন নয়, 12 বলতে 3 করে নিতে পারি, মাইনাস এখানে 5 7 35, 35 বলতে 3 আর 5 8, তাহলে আমরা এখানে 8 করে দিতে পারি, 8। এবার কি করবে, এর সাথে দেখো নেগেটিভে আসবে, নেগেটিভ আসলে সবসময় কি করবে এর সাথে 9কে যোগ করবে, তো 12 থেকে যদি 8 বাদ দিয়ে দিই আমাদের 4 চলে আসবে, তো আমরা 4 চেক করতে পারি, এ কেটে দেবো 9, 9 কেটে দেবো, 8 5 13, 13, 13 বলতে কত 4, এখানেও চেক করবো, 7 আর 2, 7 2 9 কেটে দিই, 5 3 8 রেখে 9 কেটে দেবো, 2 পেয়ে যাব। তার মানে দেখো আমাদের প্রয়োজন ছিল কত, বলবে স্যার আমাদের 8 হয়েছে, 8 এসে 12 থেকে 8 বাদ দেবো 4, 4 4 আমাদের দেখো এখানে পেয়েছি, তার মানে অপশন ই কারেক্ট আনসার আসবে। দেখো তো কতটা সুপারফাস্ট লজিকে প্রশ্নকে সলিউশন করে আসতে পারো অভিক্রান্তিকারী ভাবে। হ্যাঁ আগে
বলেছে নিম্নলিখিত প্ল্যানগুলোর মধ্যে কোনটিতে সর্বোচ্চ ছাড় দেওয়া হয়েছে, সব থেকে বেশি ছাড়। দেখো এও সেম কোশ্চেন দিয়েছে, হ্যাঁ বলছে 10% আর 3% দুটি ধারাবাহিক ছাড়, ধারাবাহিক ছাড়। তাহলে 10 আর 3 কত হচ্ছে, বলে স্যার 13। দেখো 13 চলে এসছে, 13 থেকে বাদ দেবে কত, 3 10 30, 30 বলতে 0.3 বাদ দিয়ে দিচ্ছ, তো 0.3 যদি বাদ দাও কত চলে আসবে, বলে স্যার 12.7%। বলো ইয়েস অর নো। বলেছে প্রতিটি 10%-এর দুটি ধারাবাহিক ছাড়, 10%-এর দুটো ধারাবাহিক ছাড়, 10 10 20, 20 আর 10 10 গুণ করে দাও 100, 100/100 বলতে 1, তার মানে এখানে পেয়ে যাচ্ছ 19% ছাড়। 5% আর 10%, 5 10 15, 15 পেয়েছো, বলবে হ্যাঁ স্যার পেয়েছি, মাইনাস 5 10 50, 50কে 100 দিয়ে ডিভাইড করে দাও, 0.5 পেয়ে যাচ্ছ, তার মানে 14.5% তোমার এখানে ছাড় পড়ে গেছে। 17 থেকে 0.7, তার মানে কত চলে আসছে, বলবে স্যার 16.3 চলে আসবে, এত পার্সেন্ট। দেখো তাহলে এবার বলো কোনটাতে সর্বোচ্চ ছাড় হয়েছে, এ 16%, অ্যাপ্রক্স 14, এ 19, এ হচ্ছে 12। বলবে স্যার তাহলে এটাই তো বেশি পার্সেন্ট ছাড় পড়ে গেছে, মানে অপশান বিতে। ব্যাস এই তো প্রশ্ন, আর এই তাণ্ডব সলিউশন করো। আরে এরকম প্যাটার্নের প্রশ্ন রেলওয়ে এক্সামও পর্যন্ত আসবে, আশা করি তোমরা এখন থেকে প্রশ্ন দেখা মাত্র সলিউশন করতে পারবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো আরও একবার বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সঠিক লোগো দেখবে, সঠিক লোগো দেখে কিন্তু অ্যাপস ইনস্টল করে ওখান থেকে অ্যাডমিশন নেবে। এনি ইনকোয়ারির জন্য এই নাম্বারে সবাই ফোন করে নিতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি, আশা করি সবার মজা চলে আসছে। যদি মজা চলে আসে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে সবাই ম্যাথ দেখা মাত্র এক্সামে কীভাবে সলিউশন করতে হয় তার তাবড়তোড় টেকনিক শিখে নিতে পারে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।